মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কটা বাজে জানো ঘড়িতে? ভোর 8:30। আমার কাছে এটা ভোর, তাই জন্যই ভোর বললাম। আমি সকালে উঠেছি 7টা নাগাদ। মাকে বলেছিলাম, মা তুমি যেমন পারবে আমাকে ঘুম থেকে তুলবে। আমার আজকে সাকেতে একটা ম্যাটার আছে, আইটেম নাম্বার 1। আমি যদি 10টায় না পৌঁছতে পেরেছি তাহলে আমার সারা দিন আটকে যাবে। আর কালকে ঘুমিয়েছিও লেটে, তা উঠে গেছি। কাজ থাকলে আমি উঠে যাই। আর এখন এই বেরিয়ে যাব, দুটো বিস্কিট খাচ্ছি। মা বললো বিস্কিট খেয়ে জল খেয়ে যা। আমি তো হয়ে যাচ্ছে, আর আমার দুটো বিস্কিট খাওয়া হয়ে গেছে। এবার আমি জল খেয়ে টাটা বাই বাই করে দেবো। আজকে মার ভাইয়ের একেবারে মজাসে থাকবে। কেন বলো তো মা? বলো। জল আছে আজকে সোসাইটিতে? না, থাকবে না, 10টার থেকে থাকবে না। তাই এখনই চান টান করে বসে থাকবো, সেদ্ধ ভাত খাবো। খালি খাবে কি সেদ্ধ ভাত? তাও ছেলে আছে বলে খাবে, না হলে খেত না। সকাল 10টার থেকে বিকাল 5টা অবধি জল ছাড়বে। আমাদের এই সোসাইটিতে প্রায়ই হয়। পরিষ্কার করে, ট্যাঙ্কি পরিষ্কার করে। অনেক ফ্ল্যাট না, পার ফ্লোরে 6টা ফ্ল্যাট, 4টে করে 2 BHK, 2টো করে 3 BHK, তাই তো? তার জন্য তো আজকে আমাদের টাওয়ারের ডেট এসছে। কালকে রাতে ভাগ্যিস ভাই দেখেছে, না হলে মা তো মায়ের স্পিডে কাজ করতো, তারপরে দেখতো হ্যাঁ জল নেই, মা তখন কি করতো। তো চলো, এখন খাওয়া দাওয়া ব্রেকফাস্টে বিস্কিট হয়ে গেছে, এখন জল খেয়ে বেরোনো যাক। এই যে গাড়িতে এসে গেছি, আর বাইরে না ওয়েদারটা বেশ ভালো। গরম তো আছে, বাট এই দেখতে পাচ্ছ ঘাম, কিচ্ছু করার নেই এত ঘাম। কিন্তু চতুর্দিকটা কিরকম বেশ ব্রাইট লাগছে, ভালো লাগছে, পুজো পুজো ভাব লাগছে। আমার শপিং হচ্ছে বলে হয়তো বলছি পুজো পুজো লাগছে। এখান থেকে যাবো সাকির ডিস্ট্রিক্ট কোর্ট, ওটাখানে আইটেম মান আছে, ওটা করে যাব হাইকোর্ট। তারও পাচ্ছি না, চোখ জ্বলছে। চলো চলো চলো, জলদি সে চলো। এই যে বসে পড়েছি। এই গরমে ট্রাফিক ঠেলতে ঠেলতে কোর্টে পৌঁছে গেলাম, মামলাও হয়ে ফুল গেল। ফ্রাস্ট্রেটেড, এত গরম, আর যা তা ভাবে সবাই গাড়ি লাগিয়ে গেছে জায়গার অভাবে। এই প্রবলেমটা সাকেতে কয়েকদিন ধরেই হচ্ছে। তাও রঞ্জিত আগে গাড়ি পেছনে করেছে, তাই এখন বেরোবো। যে যেখানে পেরেছে গাড়ি লাগিয়েছে, মানে কিছু বলার নেই, যেদিকে পারছে সবাই গাড়ি লাগিয়ে দিয়েছে। এই সাইন টাইমারটা আমার ভীষণ পছন্দের, মনে করায় সময় তো বইই চলেছে, কারোর হাতে থাকে না সময়। অনেকক্ষণ বাদে আবার ক্যামেরার সামনে এলাম। অ্যাকচুয়ালি দেখালাম তখন সাকেত থেকে যখন বেরোচ্ছিলাম, কি ভীষণ বাজেভাবে সব গাড়ি রাখা ছিল বেসমেন্টে, কেননা হঠাৎ করেই খুব ভিড় হচ্ছে আর অত অ্যাডিকুয়েট পার্কিং নেই। আর হাইকোর্টে যেতে যেতেই মামলা এসে গেছে, তাই জন্য অনলাইনে করে নিয়েছি। আর সাকেত, সিআর পার্ক, তারপরে হাইকোর্ট। তো রাস্তাতে অফিস পড়ে, তো সিআর পার্কে তো এসে গেছি। এসে আর ভিডিও করতে ইচ্ছে করছিল না, এত গরম। আমার তো মাইগ্রেনের প্রবলেম আছে, তো আমার ভীষণ মাথা ব্যথা করছিল। গাড়িতে সবসময় ওষুধ থাকে, তো রঞ্জিতকে দিয়ে ওষুধ আনিয়ে খেয়েছি। এতক্ষণ লাইট টাইট অফ করে শুয়েছিলাম। আর খালি পেটে তো অত ভারী ওষুধ খাওয়া যায় না, তো তার জন্যে ছোলে পরাঠে পাওয়া যায় এখানে। কলকাতার বলতে পারো লুচি ঘুগনি যেরকম স্টেপল সব মিষ্টির দোকানেই পাওয়া যাবে, এখানে একটু বাদে বাদে ছোলে কুলচার স্টল হয়। তো আমার খেতে ভালো লাগে। কুলচে আমি খাই না, আলু পরাঠা, মানে আলু পরাঠাতে আলুটা দেখতে পাওয়া যায় না, তো পরাঠা ছোলে ওটা খেলাম। ওটার সাথে অ্যাকচুয়ালি আমার ভালো লাগে হচ্ছে লঙ্কা দেয় আর গাজরের আচার দেয়, তো ওটার সাথে টক টক ঝাল ঝাল, জানোই আমি ঝাল খেতে খুব ভালোবাসি। তো ওটা খেলাম, ওটার ভিডিও করা হয়নি, কারণ চোখ তুলে তো তাকাতেই পারছিলাম না এত। আর যখন ব্যথা করে না আমার মাইগ্রেনটা না এই ধার দিয়ে, আর স্টিলের কোনো কিছু আমি সহ্য করতে পারি না। মানে তখন আমার মানে জীবনটাকেই মনে হয় বিরক্ত লাগছে। মানে আমার সামনে যে আসে আমার মনে হয় ভাই আমাকে মেরে ফেলো, আমি এখন মানে আর কথা বলতেই তখন পারি না। তো এই হচ্ছে, এখন বেজে গেছে অনেকটা টাইম, 2:30 বাজে। তো এখন গিয়ে মাথা ব্যথাটা কমেছে, একটু ভালো লাগছে, অল্প হালকা একটু আছে, বাট ওটা ঠিক আছে, ওটা ম্যানেজেবল, ওটাও আস্তে আস্তে চলে যাবে। তো এখন ভাবছি বসে, রঞ্জিত গেছে একটা কাজে, প্রীতমপুরা গেছে, অনেক দূর গেছে। তো ও আসবে, ও আসার আগে আমার টেবিলের উপরে অনেকটা অ্যাজ ইউজুয়াল ওই বস অনেকটা ফাইল দিয়ে গেছে, তো সেসব কাজ শেষ করে নিই। মারা না মাই হয়। সকালে উঠে মাকে বললাম, মা তোমায় কিছু করতে হবে না, জল থাকবে না, তুমি তোমার আর ভাইয়ের লাঞ্চটা বানিয়ে নিও। কিন্তু মা বিং মা, কালকে বাজারে গেছিলাম দেখলেই,
তো ভালো পেয়ারা পাওয়া গেছে, তো মা নিয়ে এসেছিল, আমাকে ঠিক পেয়ারা আর নাশপাতি কেটে কুটে দিয়েছে। আর শুধু এটা দেবে, সাথে নুনও দিয়েছে। এই দেখো 1 বাটি ফল, যদিও নাশপাতি আর পেয়ারা খেতে আমি খুব ভালোবাসি, তার সাথে লঙ্কা গুঁড়ো আর ওই নুন, পিঙ্ক সল্ট ওটা দিয়েছে। আর শুধু এই দুটো দেবে, মেয়েকে আরও কিছু তো দিতে হবে, তার জন্যে একটা চকলেট দিয়েছে। এটা নতুন কিনেছিলাম, আমার খুব ভালো লেগেছে, ফিউজ। এটা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। চকো লোটো পাইও দিয়েছে, আরও আছে, শেষ না, ব্যাগ থেকে আগেই বের করে নিয়েছিলাম। এই যে কেক দিয়েছে, এরকম একটা ওয়েফার্স দিয়েছে, মানে মা ভাবে মেয়ে সারাদিন খালি খাবে। এগুলো সব রেখে দিচ্ছি, কেকটা খেলেও আমি খেতে পারি, আমার পাইনাপেল খেতে খুব ভালো লাগে। তো কাজ করছিলাম, কাজ করতে করতে আমার হঠাৎ মনে পড়লো মা খাবারের ব্যাগ কেন দিয়েছে, এটাতে তো টিফিন আর কি দিয়েছে। খুলে দেখি ঠিক খাবার আছে। ও হ্যাঁ, সাথে এটাও দিয়েছে। আমি কোকোনাট ওয়াটার খেতে ভালোবাসি। হ্যাঁ, একটা ব্যাপার আছে, কোকোনাট ওয়াটার যে ফ্রেশ ডাব, ওইটা আমি খাই না, ওটা আমার কিরকম একটা লাগে, বেশ কুষ্টি কুষ্টি ভাব লাগে। টাকা দিয়ে, এক্সট্রা টাকা দিয়ে, মানে ওটাও তো অবভিয়াসলি কিনে খেতেই হয়, কিন্তু এক্সট্রা টাকা দিয়ে স্টোর করা নারকেলের জল আমি খাই, ডাবের জল, টেন্ডার কোকোনাট ওয়াটার, এটা খেতে আমার ভালো লাগে। এটা একটু মিষ্টি মিষ্টি থাকে, কিন্তু সেরকম কিন্তু অ্যাডেড সুগার নেই। তা সত্ত্বেও তো আমার বাড়িতে আমাকে সবাই ভাই আবার ডাবের জল, ফ্রেশ ডাবের জল খেতে ভালোবাসে, আর আমি এটা ভাই বলি কিনা হ্যাঁ তুমি টাকা দিয়ে প্রিজারভেটিভস খেতে ভালোবাসো, কি করা যাবে, যার যেটা ভালো লাগে সেটা তো খাবেই সে। চল আমি ফ্রুটস খেতে খেতে বাকি কাজগুলো করে নিই। বিধ্বস্ত অবস্থায় আছি, এখন বাজে 9:30, এখন যাব বাড়িতে। আর মাঝখানে কোনো ব্লগ করিনি। আর এখানে रंजीत सुबह से आज कोई मेरे दोस्त तुम्हें देखा नहीं, सबको हाई कर दिया रंजीत ने, কেন পেটে ভীষণ ব্যথা। তো এখন এর জন্য বাড়ি যাই তাড়াতাড়ি, ভালো লাগছে না শরীরটা। আজকে সারা দিনটা হচ্ছে শরীর খারাপের দিন। সকালে মাইগ্রেনের মাথা ব্যথা করলো, সেই ওষুধ খেতে হলো, এখন পেটে ব্যথা করছে, মানে ভীষণ ব্যথা করছে, পেটটা কেমন কামড়াচ্ছে। এক হাতে, যে হাতে ট্রাইপড ধরেছি ক্যামেরাটা দিয়ে, মানে ফোনটা, সে হাতেই ঘড়ি পড়ছে। তো চলো বাড়ি যাই, তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারলেই এখন শান্তি। চলো চলো। এদিকে ঝর্ণা, এই যে ঝর্ণা, অফিসের ঝর্ণাটা বন্ধ করে দিই। বাবা পেটে ভীষণ ব্যথা করছে, এই জায়গাটা আলোটা গোল্ডেন তো, তাই জন্য ভালো লাগে দেখতে বেশ। শরীর খারাপ থাকলে দেখবে কিচ্ছু ভালো লাগে না। এই বেরিয়ে পড়লাম অন্ধকারের। এখন এই বাড়ির সামনে লাইটটা কিছুতেই জ্বলে না, মানে স্ট্রিট লাইটটা। এখানটায় পাশের বাড়ির সামনের লাইটটা আবার জ্বলে। পৌনে 11টা বাজে, এই বাড়ি এসেছি। সারপ্রাইজ দেখবে, এই দেখো একটাও লিফট কাজ করছে না, সার্ভিস লিফটও কাজ করছে না। তার কারণ হচ্ছে কারেন্ট নেই, এগুলো সব ডিসি কারেন্টে চলছে, মানে এক ধরনের জেনারেটর বলতে পারো। এখন অপেক্ষা কখন আসবে নর্মাল ইলেকট্রিসিটি, লিফট চলবে তারপরে। বলেছি না আজকে দিনটা খারাপ, শুনতে পাচ্ছ? এখন লিফটের ভেতরে ট্র্যাপড। এই যে 4 তলায় বেরোতে হবে এবার, পুরো অন্ধকার। কি যে বলবো, যেতে হবে 10 তলায়, এখন আছি 4 তলায়, আর হাতে এত জিনিস, পুরো গুটগুটে অন্ধকার। দাঁড়াও ফ্ল্যাশ লাইটটা জ্বালাই। এসে গেছে, এই হয়, আসে যায় আসে যায়, কিন্তু লিফট কাজ করছে না। এই যে অপেক্ষা ছাড়া আর কোনো গতি নেই। এই খুলেছে খুলেছে, মানে লাইফ, আমার লাইফ আজকে দেখাচ্ছি। আবার 10-এ টিপে দিয়েছি। এই যে 10 তলা দেখতে পাচ্ছ, ওখানে
প্রেস করে দিয়েছি। আর যখন বন্ধ হয় না, মানে যেহেতু অটোমেটিক কারেন্ট যায়, ভাগ করে চলে, মানে মনে হয় ভূমিকম্প হচ্ছে, এরকম পুরো জর্ক, পুরো এরকম জর্ক হয়। ভগবান পৌঁছে দাও আজকে। সকাল থেকে উঠি মাথা ব্যথা, পেটে ব্যথা, লিফটে আটকে পড়া, লিফট বন্ধ হয়ে যাওয়া, এই বেরিয়ে গেছি বাবা, ভগবান আছেন। কিন্তু এই ফ্লোরে এখনো মনে হয় না কারেন্ট এসছে, দেখি বেল টিপি, না আছে, কারেন্ট আছে। মা খুলবে, মা। এই যে মাম্মা, সকাল থেকে উঠে আমি তাই বলছিলাম ক্যামেরা তো, মাথা ব্যথা, পেটে ব্যথা, লিফটে আটকে পড়েছি। তারপর হ্যাঁ, আমি থোড়ি জানতাম পাওয়ার কাট হয়েছে, আমি দুবার লিফটে আটকেছি। গাড়ি বাড়ির নিচে যেখানে রাখি, মা সব হালচাল পুচ্ছে, আমার হাত থেকে একটা জিনিসও নেয়নি। ধরো, পাচ্ছি না, হাতে চাবি, ব্যাগ সব, ল্যাপটপটাও বার করতে হবে, করছিলাম। চলো এখন আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মা এখন আমার ব্যাগ গোছাবে, খুলে খুলে দেখবে মেয়ে কোনটা খেয়েছে, ল্যাপটপ বার করতে বলেছে। এই ছোটবেলা থেকেই মা সব আমার সব কাজ করে দেয়, আমারও ভাইয়েরও। মাকে ফোন করে বলেছিলাম অফিস থেকে যে আমার পেট কামড়াচ্ছে, ব্যথা, আমি নাও খেতে পারি। তো মা ছেলে খেয়ে নিয়েছে, একদিকে ভালোই করেছে। আজকে ডিনারটা স্কিপ দিলে আমার পেটটা আবার আগের জায়গায় পৌঁছবে, আরও মন্ডা মিঠাই খেতে পারবো। আর মার ভাই কি খেয়েছে? মাটনের ঝোল আর ভাত আমার জন্য রেখেছে, আমি আরেকদিন খাবো। মাটন খাবে মা, আমার জন্য রাখবে না তা হবে না, সেটা তো অবশ্যই হবে। আর আমি এখন হেড ওয়াশ করবো, তার কারণ হচ্ছে আজকে সকালে ব্লগ করিনি, তার কারণ হচ্ছে পেট্রোল কম ছিল আর প্রচণ্ড ট্রাফিক ছিল। আর পাশ দিয়ে একটা ট্রাক যাচ্ছিল বালি নিয়ে, সে এমন জর্ক দিল, বালিগুলো পুরো আমার গায়ে, মাথায়, সবখানে, তো বেশ কিটকিট করছে। তো এখনই সকালে না, আমি ঘুমোতে পারবো না রাতে যতক্ষণে আমি ভালো মতো একটা ভালো হেড ওয়াশ নেব। তো এই হচ্ছে আজকের দিনের গল্প। খুব কেমন একটা ছিল, মানে সকাল থেকে উঠে কিছু না কিছু খারাপ, কিন্তু আমি যে যে কাজগুলো করতে চেয়েছি সেগুলো হয়ে গেছে। যেমন কোর্টে একদম ঠিক টাইমে কোর্টে, জানো আজকে ঠিক টাইমে কোর্টে পৌঁছেছি, মানে আমি গেছি আর আমার আইটেম নাম্বার কল হয়েছে। তো আমার আজকের বকবক এতটাই, দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, নিজের মন আর শরীরের খুব ভালো মতো যত্ন নেবে। চলো আজ আসি, বাই।